তুমি? হ্যাঁ, আমি তো ছোট বউ। কেন রে, তুই কি মানে কারোর কথা ভাবছিলি? মানে কেউ আসবে? মানে কে? আরে না না না, কেউ না। কে আবার হবে? দূর। কেউ না? কে আবার হবে তোর? ও ও বুঝি সকাল থেকে একবারও আসেনি? কে? কমলির কথা বলছি তো। দেখ না, বাসি ঘরটা এখনো অবধি ঝাড় দেয়নি, মোছেনি। আমি না বড় মামিকে কবে থেকে বলছি, এই জন্য ওকে বৌদি, কি তুমি কমলির কথা বলছিলে? আমি তো কমলির কথাই বলছিলাম। তুই বুঝি অন্য কারোর কথা ভাবছিলি? মানে কাউকে এক্সপেক্ট করছিলি? ছোট বৌদি, তুমি সকাল সকাল আমার পিছনে লেগো না তো। আমার ভাল লাগে না। আমি বরং অফিস যাচ্ছি। আজকে অফিস যাওয়া হবে না। অফিস যাওয়া হবে না কেন শুনি? শরীরটা খারাপ লাগছে। দেখ না। কি হয়েছে? না না, ঘাবড়ানোর কিছু হয়নি। মানে হ্যাঁ, মানে ঘাবড়ানোর মতো কিছু হয়নি। আসলে কি বলতো, মানে বাড়িতে তো কেউ, তুই যদি অফিসে চলে যাস, ছেলেরা তো কেউ নেই, দাদা ভাই, ছোট মামা। আর তোর ছোট দেখে যদি আমি একবার বলি যে আমার বাবা ঠিক আছে, আমি যাচ্ছি না, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? শোন না, তুই অফিসে গেলে এমন কিছু, মানে তুই যদি মানে কোনো জরুরি কাজ নেই তো? আরে বাবা বলেছি তো, কোনো অসুবিধা নেই। তুমি না কি তুমি একটা কাজ করো, তুমি ওখানে গিয়ে আস্তে করে বসো। চলো চলো, রেস্ট করো। হ্যাঁ, আস্তে করে বসি বল। না মানে আস্তে আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে। মানে আমাকে সত্যি কথা বল, তুই অফিসে না গেলে আরে বাবা বলেছি তো, কোনো অসুবিধা নেই। তুমি শুধু একটা কথা আমাকে প্রমিস করো, তুমি ওই একটা কন্ডিশন প্লিজ। তুমি বুঝে গেছি, বলতে হবে না। আমি হাড়ে হাড়ে বুঝেছি। আমার ওই বান্ধবী তোকে খুব জ্বালায়, তো ঠিক আছে, আমি ওকে বলবো যেন তোকে এসে আর না জ্বালায়। এটাই তুই বলতে চাইছিলি? বল বল। না না না, সেরকম কিছু না। ওটার জ্বালাতন কোথায়? ও সব ঠিক আছে। সব ঠিক আছে? ঠিক আছে না? না তাহলে একটা কাজ করি, আমি বরং ওই লবঙ্গকে বলি তোকে সে একটু জ্বালাতন। না মানে জ্বালাতন করতে না, তোকে ঘর দর পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যাকে। দেখেছো তো ছোট বৌদি, আবার আমার পিছনে একজন। ভালো লাগে না। মা তো সারাক্ষণ আমায় বকা বকি ব্যাস। উফ, এত পরিশ্রম করে কি করবে? স্কুল ধুয়ে কি জল খাবে? আর কটা টাকার জন্য মেয়েটা পাগল হয়ে যাচ্ছে, আরো কত কি বলে মা। আর বাই চান্স যদি কারেকশন করার জন্য খাতা আমি বাড়িতে নিয়ে এসেছি, সে দেখে মাথা গরম মার, আবার সারা রাত জাগবে। আর বাবার কথা কি বলবো মা, সেদিনকে আমাকে যেন জোর করে চোখের ডাক্তারের কাছে নিয়ে গেল, কিছুতেই যাব না। তাও সেই আমাকে রিডিং ক্লাস নিতেই হলো। কোনো মানে হয় মা? বুঝেছি, এখন তোমার শাশুড়ি মা তোমাকে এত ভালোবাসে, তোমার নিজের মার কথা মনেই পড়ে না, তাই তো? একা একা কি করে থাকবি মা? সারাটা জীবন কি একা একা থাকা যায় বল? আবার তো তুই ছিলিস, তোর ভাই ছিল, সারা বাড়ি জুড়ে এত মানুষজন, আমাকে তো একা থাকার ফুরসতটুকুও দেয়নি। আরে তোর বাড়িতে তো আমারও যে কোনো ফুরসত নেই মা।
সংসার তো সংসারই, সে দুটো মানুষেরই হোক কি 10টা মানুষেরই, তাই না? উত্তরাধিকার সূত্রে ছেলেমেয়েরা মা বাবার কাছ থেকে কত কিছু পায়। তোর কপালে জুটলো আমার দুর্ভাগ্যটা, আমার কপালের মতো একই রকম জ্বালাও তোর। না মা, আমাদের একই রকমের কপাল না, একই রকমের জ্বালাও না। সবাই কোথায় গেল? এই বড় বৌদি, ছোট বৌদি, কোথায় গেল রে? মনি, উফ, খিদে পেয়ে গেছে। আরে সব কোথায়? কি বলছো? শুনতে পেলে না? বলছি উঠে চলে যাচ্ছে কোথায়? আমি এত আদর করে তোমার জন্য খাবার দাবার বেড়ে দিলাম, বসে খেয়ে নাও। তুমি না ঈশান একদম ঠিক বলেছিলে, আস্তে আস্তে কথা বলাটা অনেক ভালো, সুন্দর কাছাকাছি আসা যায়, তাই না? আরে যাচ্ছ কোথায়? একবার চোখ মেলে দেখো, কি সুন্দর নিজের হাতে আমি তোমার জন্য তরকারি একেবারে তেঁতো থেকে শুরু করে চাটনি সমস্ত তোমার জন্য রান্না করেছি। বসো বসো না, আমি পরিবেশন করে দিচ্ছি, বসো। লতিকা, এসবের দরকার নেই, আমি নিজেই খেয়ে নেবো। আরে 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 তা কি করে হয়? এটাই তো তুমি চাও যে তুমি যখন খেতে বসবে কেউ একজন বসে তোমাকে হাত পাখা দিয়ে হাওয়া করুক।